তার নাম হইলো যে হারুক। 26-এ আমরা অনেক আগ্রহী। একটি প্রশ্ন, আমার নাম কুলসুম। আমি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি যে বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, সেই বিষয়টি হচ্ছে যে একটি মানুষের জীবদ্দশা, জীবনের প্রথম থেকে শেষ অবধি তিনি এই চাপলি বাজারই কাটিয়েছেন। আজকে তার জীবন খুবই অবহেলিত, সেই ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা দেখলে বুঝতে পারবেন যে তার অবস্থা কতটা ভয়াবহ, তার জীবনের আয়ের রুজি রোজগার কিভাবে হয়, সেই ব্যাপারটি আপনাদের সামনে উপস্থাপন করব। এবং আপনাদের কাছে একটাই প্রশ্ন, যে তার পাশে কি দাঁড়ানোর মতো কেউ নাই এবং দাঁড়ানো উচিত কিনা, সেই প্রশ্ন আপনাদের মাঝে আমরা রাখবো। খাবার খান কোত্থেকে পান, খাবার পান কোত্থেকে? আল্লাহ রাস্তায় দিয়ে যায়। ও আচ্ছা, আপনার ফ্যামিলির কেউ নাই যে আপনাকে দেখাশোনা করে? আপনার ফ্যামিলির কেউ নাই যে আপনাকে দেখাশোনা করে? তাই মানে আপনার খাবার আসে এই আপনার প্রতিবেশী মানুষের কাছ থেকে? ও আচ্ছা, আপনার শরীরের এখন কি অবস্থা? শরীরের অবস্থা কিরকম? আমি কোথায় না। তাই আপনার হাঁটা চলা করতে পারেন আপনি? কষ্ট হয় না? ও আচ্ছা, আপনি কি এই দোকানে কিছু বিক্রি করেন? এই দোকানে আপনি কি কেউ কিছু বিক্রি করেন, মানে কোনো বেচা কিনা করেন এই দোকানে? মানে যদি আপনাকে কোনো কেউ সার্বিক সহযোগিতা করে, মানে এই দোকানের চালান দেওয়া হয়, তাহলে আপনি কি বিক্রি করতে পারবেন, বেচা কিনা করতে পারবেন? পারবেন। আচ্ছা, চিকিৎসার খরচ কেউ দেয় না? দেয় না। দেখি আমরা কি করতে পারি আপনার জন্য। আমি প্রথমেই রংতুলি চ্যানেলকে অনেক ধন্যবাদ যে এই নিউজটা করার জন্য। সে তার নাম হইলো যে হারুক, তাকে আমরা কাকা বলি ডাকি। কিন্তু এই বাজার থেকে উনি এক সময় বিগত 20 বছর ধরে আমি ওনারা দেখতেছি। আগে বাজার যে এই যে মলাচলা ছিল, এই যে ঝাড়ুদার হিসাবে উনি এখানে কাজ করতো। কিন্তু ওনার রাস্তায় একটা ঘর ছিল, ওই বিশ্ব ব্যাংক থেকে একটা কিছু সহযোগিতা পাওয়ার পরে উনি ওই বাজার থেকে একটা লঞ্চ গার্ডের ওখানে একটু জায়গা ছিল, ফাঁকা জায়গা ছিল, ওই জায়গায় উনি ঘরটা উঠেছে। এখন উনি বাজার ব্যবসায়ীরা অনেক সহযোগিতা করছে, কিন্তু এখনো করতেছে। এই আমি দেখলাম কালকেও অনেকে অনেক সহযোগিতা করলো, কিন্তু ওনার বর্তমানে অনেক অসুস্থ। আমি ইউনিয়ন পরিষদের একটু বলবো যে ইউনিয়ন পরিষদের সহযোগিতা চাই। যারা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, তাদের অনেক অনুদান আছে, তাকে যেন একটু হেল্প করে এই জন্য। আর আমি নির্বাহী অফিসার ককলাপাড়া, তার কাছেও আমি এই চ্যানেলের মাধ্যমে আবেদন জানাচ্ছি যে এই মতো অসহায় লোককে যেন একটু হেল্প করে। আর আমি বলতে চাই যে আমরা বাজার ব্যবসায়ীরা, বাজার বণিক কমিটির পক্ষ থেকে আমরা কিছু তাকে অনুদান আগে পরেও দিচ্ছি। কিন্তু এখন তার যে অবস্থা, তাকে চিকিৎসা করার জন্য বেশ কিছু টাকা দরকার। যদি সরকারিভাবে একটু অনুদান আসে, আমি মনে করি তার চিকিৎসার অনেক হেল্প হবে। আর বাজার কমিটি তার দোকানটা সাজাই দেওয়ার জন্য যে ভূমিকা দেওয়া দরকার, আমরা সেটুকুই আমরা দেব। আমরা তার চলাফেরার জন্য, যে একটু বেচা কিনা করার জন্য যতটুকু সহযোগিতা দরকার, এবং দোকানে মালামাল উঠার দেওয়ার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমি যথেষ্ট পরিমাণ আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আমি চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলে আমি যথেষ্ট পরিমাণ তাকে, সে শারীরিক অসুস্থ এটা আমি জানতে পারছি, এবং সার্বিক সহযোগিতার জন্য আমরা পরিষদ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে যাতে এই লোক সুবিধা পায়, সে লোক যেন, আসলে অসহায় মানুষ, সে তার কেউ নাই, এর জন্য আমি পরিষদ থেকে তো সহযোগিতা চাই, গোটা দেশবাসীর কাছে সহযোগিতা চাই আমি তার জন্য। ধন্যবাদ রংতুলি মানবাধিকারকে। বিগত এই যে হারু দাদা, সে আমাদের অনেক পরিচিত এবং আমাদের এলাকারই মুরব্বী। সে বাজারে দীর্ঘদিন যাবত, আমি একদম ছোটকাল থেকে দেখে সে ব্যবসা বাণিজ্য করে। সে একাই থাকে বাজারে, সেটা আমরা আগেও অবগত ছিলাম। কিন্তু এখন সে যে অবস্থা আছে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দুলাশী ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আমার ছাত্রদলকে নিয়ে আমি তার জন্য যথাযথভাবে যা করা প্রয়োজন, আমার সামগ্রিক অবস্থান যে পর্যায়ে, আমি যথাযথ চেষ্টা করব ইনশাল্লাহ, এবং আমি আছি।
তার ট্রিটমেন্ট এবং তার ব্যবসা বাণিজ্যের জন্য যদি কিছু প্রয়োজন হয় আমার পক্ষ থেকে এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা বিগত দিনেও ছিলাম এবং এসব বিষয়ে আমরা অনেক আগ্রহী, মানুষের পাশে থাকতে চাই এবং তার জন্য করব ইনশাল্লাহ। সেই আমি তো ওই জায়গায় প্রায় 20-25 বছর পর্যন্ত দোকানদারি করি, তো উনি কাছাকাছি আছে এবং আমরা যারা সহজে আশেপাশে আছি প্রায় দোকানদারি ওনারে সকালবেলা নাস্তা পানি এইগুলো দেয়, আর ওই চাইছি নেই মানের কাছে খায়, শুক্রবার দিন অনেক কিছু খায় টায়। আর ওনার ভাতিজা আছে, ওনার ছেলে সন্তান যারা আছে তারা কোনো খোঁজখবর নেয় না, কিন্তু আমরা অনেক বলা সত্ত্বেও তারা কয় যে আমার বাপ না আমুক সমুক। তো ওনারা ভাতিজা আমরাই আবার ডাইকে আনছি, তো ওনার ভাতিজা আছে তার নাম হলো নওয়াব আলী। তো উনি ওই দৈনিক একবার ভাত দিয়ে যায়, খাবার দিয়ে যায়। তো এই খাবার দিয়ে গেলে হেও তো আবার ওই সাগরে মাছ টাছ ধরে টরে, তো যে সময় পারে কোনোদিন দুপুরে আয়, কোনোদিন বিকেলে আয়, কোনোদিন সন্ধ্যার পর আয়, এই আইয়ে ভাত দিয়ে যায়। বাকি সময়টা আমরা যারা কাছে আছি অনেক সময় খাবার দেই, আর ওই বাসা নিয়ে আছে ওনরাও কিছু কিছু দেয়। কিন্তু ওনার চিকিৎসার ব্যাপারটা ওনার চিকিৎসাও তো কোনো চিকিৎসা হয় না। এখন কোন সময় অসুস্থ হয়, কোন সময় সুস্থ হয় তো জানি না। অনেক সময় 2-3 বার অসুস্থই পড়ছে, কিন্তু আমি বিশেষ করিয়া অনেক টাকা দিছি, দিয়ে অনেক চিকিৎসা করাইছি এবং আরো যারা জানে অনেকেই আর কি ওনার টাকা পয়সা দেয়। তো ওই তার কোনো ব্যবসা বাণিজ্য করে না, ওই মানে ওই সিগারেট টিকিট বিক্রি করে নিজে খায় আর ওই দিয়ে টাকা পয়সা নাই। এখন ওনার তো ওই মানুষের সবাই যে সহযোগিতার ওই সহযোগিতা অনুসারে চলে। সামাজিকভাবে অনেকে যদি যারা ধনবান ব্যক্তি আছে এরা যদি একটু আগাই আসে অথবা সরকারি কিছু অনুদান যদি পায়, তো ওনার জীবনে যে বাকি জীবনটা আছে স্বাবলম্বী হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম কুলসুম, আমি ইউপি সদস্য দুল্লাশার ইউনিয়ন পরিষদ 7-8-9। আসলে হারুন দাদা আমরা সবাই ছোট সময় থেকেই তারে চিনি, আর তার ছেলে মেয়ে আছে। সে আসলে দীর্ঘদিন চাপড়ি বাজারে জারুদার হিসেবে সেই পেশায় ছিল, কিন্তু সম্প্রতি সে অসুস্থ, সেটা আমরাও দেখতেছি। কিন্তু অন্য একটা এনজিও আসছিল, সেখানেও আমি তার একটা নাম দিয়ে রাখছি এবং তার প্রত্যেক মাসে বয়স্ক ভাতারও যে একটা টাকা আছে সেটাও আসে 3 মাস পর পরে। কিন্তু এই টাকাগুলো থাকার পরও তার কোনো চিকিৎসা হচ্ছে না এবং তার সে বর্তমানে যেখানে থাকে সেই পরিবারকেও ইউনিয়ন পরিষদ থেকে সাপোর্ট দেই, জেলে চাল আসলে তাদেরকেও দেই, যেহেতু উনি এই বাসাটায় থাকে, তাতে যাতে ওরা একটু ভালো থাকতে পারে ওনারা নিয়ে, এজন্য এইভাবে আমরা সাপোর্ট দিয়ে আসছি। কিন্তু এখন বর্তমানে ওনার শারীরিক কন্ডিশন আরও খারাপ হচ্ছে। তো আমি আহ্বান করব, ওনার ছেলে আছে এবং মেয়ে আছে, বিশেষ করে ছেলে মেয়ে দুজনই মানে অর্থনৈতিকভাবে সচ্ছল আছে, তারা যেন তার বাবার এই খারাপ পরিস্থিতিতে এগিয়ে আসে এবং আমরা ইউনিয়ন পরিষদ সবসময় তার পাশে থাকব এবং সমাজ যারা বিত্তশালী মানুষ আছেন তারাও এই অসহায় মানুষের পাশে থাকবেন, আমরাও থাকার চেষ্টা করবো। আপনারা দেখলেন যে ওনার জীবন দশায় যে জীবিকা নির্বাহ করে এই যে ছাপড়াটার মধ্যেই থাকে উনি। এখানে উনি যেগুলো বিক্রি করেন, দেখেন বিক্রি করার মতো তার এই ঘরে কিছুই নাই, তারপরও তিনি বলছেন যে আমি বিক্রি করি এবং সে মনে করে যে আমার এইটা একটা দোকান, আমি বিক্রি করি, কিন্তু বিক্রি করার মতো কিছুই নাই। এই সমাজের মানুষের অবশ্যই আগায়া উচিত যে তার জন্য কিছু করা উচিত, সরকারি হোক বেসরকারি হোক অথবা ব্যক্তি মালিকানা হোক, অনুদান দেওয়া উচিত। এবং এই সমাজের মানুষের কাছে এই প্রশ্নটাই রেখে গেলাম। অবশ্যই আমাদের আশা থাকবে যে আপনারা এগিয়ে আসবেন। বিগত 1 সপ্তাহের মধ্যে আমাদের আশা যে আপনারা সমাজের যারা আছেন তারা তাকে সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।